নিয়ে এত দ্বন্দ্ব চলছিল, এত বড় আমেরিকা যারা পাওয়ারেতে ছিল, আজকের প্রতিটা এলাকা থেকে মৌলবীদের নিয়ে আজান দিচ্ছে যে কোরআনের বিরুদ্ধে ছিল, যে ইসলামের বিরুদ্ধে দুশ্মন ছিল, আজ তাকে মাথা নত করতে হয়েছে আল্লাহর কাছে। মুসলমান সাবধান হয়ে যাও। আজকের আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি একটু চিন্তা করে দেখি, বিবেক করে দেখি। যেদিন ভারতের সঙ্গে ইংরেজের যুদ্ধ হয়েছিল, এই ভারতবর্ষের কোরআনকে চালিয়ে দেওয়ার জন্য, পুড়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য কোরআনগুলোকে আমাদের কাছ থেকে ছেড়ে নিয়ে চলে যাচ্ছিল। তাকে বলেছিল ভারতের মৌলবীরা, আপনি কোরআন বন্ধ করে দিবেন, কোরআন চালিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন, কোরআন শেষ হবে না কোনোদিন ভারতের জমিনে। যতদিন ভারতের বর্ষে কোরআনের মাদ্রাসা তালেব ইলম যতদিন বেঁচে থাকবে, ইংরেজের মানুষ বলেছিল দেখতে চাই তোমাদের কোরআন কি জিনিস, কোরআনের হাফেজ কেমন, কোরআনের গাছ কেমন। প্রতিটা মাদ্রাসার একটা বাচ্চাকে 1 থেকে 30 পারা কোরআন যখন তেলাওয়াত করে দিয়েছিল, ইংরেজ সরকারের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। হে ভারতের মুসলমান, আজকে আমরা মন্ত্রীকে ভয় করি না, আজ আমরা এমপিকে ভয় করি না, এমএলএ কে ভয় করি না, করি তো আমরা আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। এই দুনিয়ায় যিনি খাওয়াচ্ছেন তিনি হলেন আল্লাহ। নমরুদকে যিনি ধ্বংস করেছেন তিনি হলো আল্লাহ। ফেরাউনকে যিনি ধ্বংস করেছেন তিনি হলো আল্লাহ। কারুনকে যিনি ধ্বংস করেছেন তিনি হলো আল্লাহ। সাদ্দাতকে যিনি ধ্বংস করেছেন তিনি হলো আল্লাহ। এই পৃথিবীর জমিনে চুলোপটাম যারা নেতা মন্ত্রী, এদেরকেও আল্লাহ ধ্বংস করবে। অতিবার বেরো না, ছাগলে মুড়ে খাবে। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অতি নিচু হয়ে না, ছাগলে মুড়ে খাবে। বার বাড়লে আল্লাহ কমিয়ে দিবে। ফিলিস্তিনে যা চলছিল, একদিনে কয়েক ঘরে 40 থেকে 50 থেকে 8 জন 10 জন করে লাশ একদিনে বাড়াচ্ছিল। ফিলিস্তিনের জমিনে খাবার পাচ্ছিল না, ফিলিস্তিনের জমিনে শান্তি পাচ্ছিল না। আল্লাহ আজকের ফিলিস্তিনের জমিনের মুসলমানদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। আজ আমেরিকায় দাও দাও করে আগুন জ্বলছে, কত জাহাজ, কত হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগ নেভাবার চেষ্টা করছে, আগ নিভছে না। একদিকে পানি, আরেকদিকে বরফ। বন্ধুগণ আমার, এই ভারতবর্ষের জায়গায় এক জায়গায় একটা মেলা হচ্ছিল কয়েকদিন আগের ঘটনা, সেখানেও আগুন লাগিয়েছে। আল্লাহ বলেছে দাঁড়িয়ে যাও, তোমার মন্ত্রী, তুমি লিডার, তুমি বাদশা হয়েছ, উমরের মতো হও। উমর যেরকম লিডার ছিল, বাদশা ছিল, উমর যেরকম বিচার করেছিল, উমর যখন 10 বছর রাজত্ব করে 140 খানা মসজিদ 40,000 গ্রামে বানিয়ে দিতে পারলো। আজ আমার এই ভারত সরকার, আজ এই ভারত সরকারের দায়িত্ব পেয়ে কত মসজিদকে উড়িয়ে দিচ্ছে, কত মসজিদে তালা লাগিয়ে দিচ্ছে, কত মাদ্রাসায় চান্দিবাদী বলে, মাদ্রাসায় আতঙ্কবাদী বলে মাদ্রাসায় তালা লাগিয়ে দিচ্ছে। আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। যে এই মসজিদে কোনোদিন আজান বন্ধ করে দিয়েছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা। নমরুদ আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, ফেরাউন চ্যালেঞ্জ করেছিল, ফেরাউন দাবি করেছিল আমি আল্লাহ, আল্লাহ বলে মেনে নাও। আল্লাহ বলছে তুই আল্লাহ না আমি আল্লাহ, একবার দেখতে পাবি। বন্ধুরা আমার, আজকের সমাজ থেকে আমাদেরকে করতে হবে, আজকে আমাদের ঘরে ঘরে বাচ্চাদের কোরআনের হাফেজ করতে হবে, আমাদের ঘরে ঘরে ছেলেদেরকে কোরআনের তালিম দিতে হবে। আমাদের যতক্ষণ মধ্যে দিনের চর্চা না আসবে, বন্ধুরা আমার, ছেলে মেয়ে সবাইকে যদি আমরা বিট কাটিং ছাটিং শিখিয়ে দিই, হাতে যদি একটা ফিরে বাইরের মোবাইল ধরিয়ে দিই, ওই বাচ্চারা কোনোদিন কিন্তু সমাজে ভালো হয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক বলেছে হয় তুমি নিজের দুনিয়াতে নিজের নেক্সট সন্তান তৈরি করে যাও, এমন সন্তান তৈরি করো না যার জন্য তুমি কবরও আযাব পাবে, দুনিয়ার মানুষের কাছে লাত খাবে, ঝাঁটা খাবে। অতএব ভাই, সামনে একটি মাদ্রাসায়, এই মাদ্রাসায় কয়েক বছর ধরে চলছে। এই মাদ্রাসায় ইমরান ভাই বহু কষ্ট করে বহু বাচ্চাকে হাফেজে কোরআন করেছে। আজও এই মঞ্চে সারা বছর সারা মাস ধরে যে টাকা বন্টন করেছিলাম, সেই টাকার ফজিলত, সেই টাকার ফায়দা আল্লাহ পাক আর কয়েক ঘন্টা পরে, আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 2 জন তারানার মাথায় যখন পাগড়ি বেঁধে দেওয়া হবে, প্রতিটা মানুষ তখন বুঝতে পারবে আমাদের হালাল টাকাটা হালাল জায়গায় লেগেছিল। তাই আজ মাদ্রাসার বাচ্চারা হাফেজ হয়েছে। আমার আব্বাজি ভাইজান, অনুরোধ করে বলবো যারা ঘুরছেন এদিকে ওদিকে, দয়া করে বলছি, হাত জোড় করে বলছি, আপনাদের সকলকে আল্লাহরই বাস্তে, আল্লাহর অজ্ঞে দিয়ে বলছি, আপনারা কেউ এদিকে ওদিকে ঘুরোঘুরি করে অযথা নিজের জিন্দগিটাকে, নিজের নাফসটাকে কষ্ট না দিয়ে দিনের মাহফিলে বসে যায়। আমি রাত জাগবো জলসা শুনতে এসে যদি রাত না জাগি দোকানে বসে থাকি, এটা নিজের নাফসকে কষ্ট দিয়া। ওদের বাবাজি ভাইজান, আল্লাহ পাক যারা ভাই সাইডে আছেন, শেষ সময় বিদায় নেব, টাইম নেই। আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করে আব্বা, অনুরোধ করে বলবো, যদি ভালোবাসেন কোরআনকে, নবীকে যদি মানেন নবী বলে, তাহলে আগে মাঝখানটাই ফাঁকা আছে বাপ, একটু বসিয়ে যান। মাঝখানটাই ফাঁকা রয়েছে, একটু বসিয়ে যান। আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার মাদ্রাসার মা বলতে গেলে, এখন বর্তমান মাদ্রাসার মা বলতে গেলে চলে, জিনার আল্লাহ পাক বদৌলতে
বহু মাদ্রাসা হয়ে গিয়েছে। আল্লাহ ওনাকে সেই যোগ্যতা দিয়েছে, মানুষের কাছে যা চেয়েছে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, আল্লাহ পাক ওনার জবানের কথা রেখেছে। প্রতিটা মানুষ তানার কথাই দিল গলে মাদ্রাসা মসজিদের জন্য অনেক কিছু দিয়েছেন। তিনি আসবেন আপনাদের সামনে। ওনার অনেক মুজাহিদে আমাদের এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বহু মাদ্রাসার উনি মাদ্রাসার দায়িত্বই আছেন। উনি আসবেন আপনাদের কাছে, ওনার মূল্যবান কথা তুলবেন। ভাই বলা হয়েছে একটা কথা, কেউ খারাপ ভাববেন না। দেশের জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তখন ফবরা মুড়ি চেনাচুর দিয়ে তার খাতির হয়, আর বিদেশের জামাই যখন আছে পরোটা দিয়ে ব্যবস্থা করা হয়। অতএব আমি ঘরের ছেলে, আপনারা হয়তো আমার কথাটা সব দিন শোনেন, কিন্তু বাপ একটা কথা অনুরোধ, আপনারা মাঝখান দিয়ে বসেন। ভাই হয় বসুন নাহলে খসুন। এই যে ভাই তেরে নাম সাইডে, মসজিদের সাইডে, হয় আগে এসে বসুন নাহলে চলে যান। বিদায়কালে আমি বিদায় নেব, তাই মৌলানা সাহেব চলে আসতেছেন। আর বেশি কথা বলবো না। মুঝে কুফা वालो मुसाफिर न